পাকিস্তান জেলে ইমরান খানের এবার হলোটা কি? গোটা বিশ্ব কিন্তু এখন রীতিমতো চিন্তিত ইমরান খানকে নিয়ে। কারণ যে খবর সামনে এসছে পাকিস্তান থেকে, তাতে একটা জিনিস পরিষ্কার, ইমরান খান হয়তো ভালো নেই। একাধিক নিউজ মিডিয়া এটা কনফার্ম করেছে যে ইমরান খান যে চোখের দৃষ্টি, তার 85% তিনি হারিয়ে ফেলেছেন। এবং বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ এসছে যে জেলে তার উপর আসিম মুনিরের ভয়াবহ অত্যাচার এবং শারীরিক নিগ্রহের ফলে এই ধরনের শারীরিক অবস্থার অবনতি ইমরান খানের হয়েছে। এ বিষয়ে পাকিস্তান সরকার মুখে কুলু পেটেছে। পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির স্পিকটি নট, কিন্তু শেষ 3 মাস ধরে ইমরান খান কি অবস্থায় আছেন, কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কিনা, সে বিষয়ে কোনো সরকারি আপডেট পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু আসেনি। ইমরান খানের যে রাজনৈতিক দল, তারা ইতিমধ্যেই পাকিস্তানের যে পার্লামেন্ট, তার বাইরে বিক্ষোভ জানাতে শুরু করে দিয়েছে এবং সরাসরি তারা বলছেন যে ইমিডিয়েটলি ইমরান খানকে মেডিকেল সাপোর্ট দেওয়া হোক। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ইমরান খান কেমন আছেন সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হোক। এমনকি এও দাবি করা হয়েছে যে ইমরান খানের চিকিৎসা তারই যে পার্সোনাল ডাক্তার তিনিই যেন করেন, সেই অনুমতিও দেওয়া হোক। কিন্তু ইমরান খান আদৌ বেঁচে আছেন কি বেঁচে নেই, সে বিষয়ে সরকারি কোনো তথ্য পাকিস্তান সরকার দিতে নারাজ। কেন এই গোপনীয়তা? ঠিক কি লুকাচ্ছে পাকিস্তান সরকার? এমনকি আপনারা শুনলে অবাক হবেন, পাকিস্তানের আসিম মুনিরকে যখন ইমরান খানকে নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সম্পূর্ণ বিষয়টি কিন্তু এড়িয়ে যান। ফলে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে এক কোণঠাসা হয়ে যাওয়ার জন্য, মানে কোণঠাসা হওয়ার সম্ভাবনা হতে পারে ভেবে ইমরান খানের এই পুরো পরিস্থিতিটিকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। একাধিক রিপোর্ট বলছে যে তিনি তার চোখের যে দৃষ্টি, ডান ডান চোখে, স্পেশালি যে ডান চোখের যে দৃষ্টি, তার 85% হারিয়ে ফেলেছেন। এমনকি তিনি স্মৃতি হারিয়ে ফেলছেন। এমনকি এও সামনে এসছে যে তার হাঁটা চলা করার ক্ষমতাটুকু নেই। বিভিন্ন রিপোর্ট বলছে তাকে সিক্রেটলি জেল হাসপাতালে স্থানান্তকরণ করা হয়েছে এবং তার উপর যেই রকম অত্যাচার করা হয়েছে তা সরাসরি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের সমান। কিন্তু পাকিস্তান কবে ফান্ডামেন্টাল রাইটস বজায় রেখেছে, সেটাই তো এক বড় প্রশ্ন। তবে ইমরান খানের প্রাক্তন সতীর্থরা নজিরবিহীনভাবে মুখ খুলতে শুরু করেছেন, যা আসিম মুনিরের বর্তমান অবস্থা এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তাদের কিন্তু বিপদে ফেলতে বাধ্য। ওয়াসিম আকরাম তিনি একটি টুইট করেছেন। তিনি টুইটে কি লিখেছেন আপনারা শুনলেই বুঝতে পারবেন কেন এই পুরো বিষয়টি আন্তর্জাতিককরণ করা হয়েছে এবং আন্তর্জাতিককরণ করার পর আসিম মুনির এবং পাকিস্তান সেনাপ্রধানকে গোটা বিশ্ব কার্যত প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে। ওয়াসিম আকরাম লিখেছেন, ইট ইজ হার্ট ব্রেকিং টু হিয়ার আওয়ার স্কিপার ইমরান খান ইজ গোয়িং থ্রু হেলথ ইস্যুস। অর্থাৎ তিনি বলছেন এটা হৃদয় বিদারক যে আমি শুনলাম আমাদের স্কিপার মানে ক্যাপ্টেন, মনে রাখবেন ইমরান খান কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদ নন, তিনি কিন্তু বিশ্বজয়ী ক্রিকেটারও। কিছুদিন আগে পাকিস্তান পাকিস্তানের ক্রিকেট দল কালকেই ভারতের কাছে কিন্তু নাস্তানুবাদ হয়েছেন। কিন্তু এই ইমরান খান কিন্তু বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক, তা ওয়াসিম আকরাম বলেছেন। তিনি বলেছেন যে হেলথ ইস্যুস যেভাবে যাচ্ছে সেটা আমাদের কাছে হৃদয় বিদারক। আই সিনসিয়ারলি হোপ দ্য অথরিটিস টেক দিস সিরিয়াসলি অ্যান্ড এনসিওর হি রিসিভড দ্য বেস্ট পসিবল মেডিকেল কেয়ার। অর্থাৎ তিনি সরাসরি অথরিটি অর্থাৎ পাকিস্তান সেনাপ্রধান, পাকিস্তান প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যে ইমরান খানকে যেন ইমিডিয়েটলি মেডিকেল সাপোর্ট দেওয়া হয়। পরবর্তীকালে তিনি লিখেছেন, উইশিং হিম স্ট্রেংথ, এ স্পিডি রিকভারি অ্যান্ড এ ফুল রিটার্ন টু গুড হেলথ উইথ প্রপার মেডিকেল কেয়ার। অর্থাৎ তিনি প্রার্থনা করছেন ইমরান খান যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এবার ওয়াসিম আকরামের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব যখন এই ধরনের টুইট করে, তখন সহজেই ইমরান খানকে নিয়ে আন্তর্জাতিক স্তরের কৌতূহল বাড়ে এবং একই সঙ্গে পাকিস্তানের যে অথরিটি অর্থাৎ গভর্নমেন্ট এবং আর্মি, তাদের যে দৈন্যদশা তা কিন্তু এক্সপোজড হয়ে যায়। পরিষ্কারভাবে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করা হচ্ছে ইমরান খানের উপর এবং মেডিকেল সাপোর্ট ন্যূনতম দেওয়া হচ্ছে না, তা কিন্তু আসিম মুনিরের এই বিপক্ষে ওয়াসিম আকরামের এই টুইটে পরিষ্কার হয়ে যায়। শুধু ওয়াসিম আকরাম নয়, রামিজ রাজা
পাকিস্তান ক্রিকেটের আরও এক স্টলওয়ার্ড, তিনিও কিন্তু এই পুরো বিষয়ে একটি টুইট করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে ইমরান খানের বর্তমান অবস্থা, এই মুহূর্তে যেভাবে তিনি সাফার করছেন এবং যেভাবে তিনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন, তা কিন্তু আমাদের কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্তের সৃষ্টি করছে। Seeing Imran Khan suffer and lose weight in one eye is an emotional meltdown. I hope humanity prevails and suffering is reduced. অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন এই অবস্থায় আমরা আশা করছি ইমরান খান এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন। শুধু সেই প্রজন্মের ক্রিকেটাররা নয়, শোয়েব আখতার অর্থাৎ বিংশ শতকের ক্রিকেটাররাও কিন্তু পরিষ্কার বলছেন যা লাস্ট 3 months I have been raising funds in USA for Imran Khan's cancer hospital. I am deeply saddened to hear the news of losing vision in his eye. I hope he gets the best treatment. অর্থাৎ তিনিও বলছেন যে আমি শেষ 3 মাস ধরে আমেরিকায় ইমরান খানের যে ক্যান্সার হাসপাতাল তার জন্য অর্থ সংগ্রহ করছিলাম, কিন্তু তারপর তার চোখের দৃষ্টি হারানোর কথাটি শুনলাম এবং আশা করি তিনি বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট পেয়ে ফিরে আসবেন। অর্থাৎ একের পর এক ক্রিকেটার, সমাজের নামি দামি ব্যক্তিত্ব যারা এর আগে কখনো আসিম মুনিরের এই মানে ভয়াবহ আচরণের বিপক্ষে মুখ খুলতে ভয় পেতেন, তারা কিন্তু প্রকাশ্যে এই ধরনের বিবৃতি দিচ্ছেন যে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে আসিম মুনিরের উপর ভরসা আর পাকিস্তানবাসী রাখতে পারছে না। এবার ইমরান খান জীবিত আছে কি নিহত আছে, ইমরান খানের এক্স্যাক্টলি কি হয়েছে সে বিষয়ে কৌতূহল তো অবশ্যই বাড়বে যখন তার একদা সতীর্থরা এই ধরনের বিবৃতি দেয়। কিন্তু পাকিস্তান সরকার কেন প্রকাশ্যে সরকারি বিবৃতি দিয়ে কিংবা কোনো ছবি বা ভিডিও প্রকাশ করে ইমরান খানের বর্তমান অবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে জানাচ্ছেন না? কিসের এত ভয় পাচ্ছেন, কেন এত গোপনীয়তা? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।